সন্তানের যে ব্রেক নষ্ট হয়ে গেছে, এই ব্রেক নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে মা বাবা তার সন্তানের কথা মন দিয়ে শুনে না। এখানে যারা মা বাবা আছেন আপনারা নিজেরা একটু বুকে হাত দিলে বুঝতে পারবেন যে সন্তানের কথা মনোযোগের সাথে শুনেন কয়জন, শুনে না। এবং বিজ্ঞানীরা এখন দেখছে প্রত্যেকদিন যদি সন্তানের কথা 15 মিনিট করে মনোযোগ দিয়ে শোনা যায়, 15 মিনিট, তাহলে সেই সন্তানের যে ব্রেইনের ডেভেলপমেন্ট সেটা ভালো হয়। ব্রেইনের যে ব্রেক সেটা সবসময় একদম অটোমেটেড ওয়েতে কাজ করে। এখন অনেকে বলবে যে আমার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিকই আছে। আপনার সন্তানের ব্রেইনের ব্রেক ঠিক আছে না নষ্ট হয়েছে এটা বোঝার জন্য সহজ কিছু বুদ্ধি আছে। এক নাম্বার বুদ্ধি হচ্ছে আপনার সন্তান যেই কাজটা করা উচিত না সেইটা খালি করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। কিরকম? যেমন ধরা যায় একটা জেদ উঠছে যে আমাকে এটা দাও, আপনি বলছেন না এটা দেওয়া যাবে না, ও বলছে না দিতেই হবে দিতেই হবে দিতেই হবে, বারবার সেই রকম করতেছে। তাহলে বুঝতে হবে এই কথা যে আপনার সন্তানের ব্রেইনের যে ব্রেক সেই ব্রেক ফেল হয়ে গেছে। এবং এই ব্রেক ফেল হওয়ার প্রথম যে কারণ সেটা কি? সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনেন নাই। কিছুদিন আগে একটা কাগজ পেয়েছিলাম, আমাদের ডক্টর নাবিল একাডেমিতে আসছে, আমাকে দিল যে স্যার এই কাগজটা একটু দেখেন তো। সেই কাগজের মধ্যে লেখা, বাচ্চা বলতেছে যে আমি যদি এরপরে কোনোদিন পৃথিবীতে আসি তাহলে আমার ইচ্ছা যে আমি মোবাইল হব। বাচ্চা বলতেছে, ছোট্ট অথবা 12-13 বছরের বাচ্চা। কি কারণে? কারণ মা বাবা যখনই তার আশেপাশে বাসায় থাকে মোবাইল নিয়ে বাপ মা বসে গেছে, বাচ্চার কথা শুনে না। এবং এটা বেশিরভাগ লোকজনের এই প্রবলেম, সন্তানের দিকে ফোকাস নাই, মোবাইল নিয়ে বসে আছে, গল্প গুজব করতেছে, কিন্তু মোবাইলের প্রতি তার ফোকাস, বাচ্চার প্রতি ফোকাস নাই। এবং এইটা হচ্ছে বাচ্চার ব্রেইনের যে ব্রেক, এইটা নষ্ট হওয়ার নাম্বার 1 কারণ। 2 নাম্বার, আপনি দেখবেন, আপনি শুনলে অবাক হবেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম 3 মাস, ফার্স্ট 3টা মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই 3 মাস বিজ্ঞানীরা এখন গবেষণা করে দেখছে যে ওই সময় মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে প্রথম 3 মাস মা মোবাইলের সাথে কতটা কানেক্টেড, এবং সেইটার কারণে তার শরীরে যে রেডিয়েশন আসে সেইটার কারণে সন্তানের মধ্যে রেডিয়েশনের ক্ষতিকর প্রভাব যায়। অনেক মা বাচ্চা আসছে সারাদিন কোনো কাজ কাম নাই, মোবাইল একের পর এক স্ক্রলিং করতেছে, একের পর এক মোবাইল চালাচ্ছে, এবং মোবাইলের মধ্যে শিক্ষণীয় জিনিস দেখলে ওরকম ক্ষতি নাই, কিন্তু বেশিরভাগ দেখবেন তো কোন জিনিসগুলো মোবাইলের মধ্যে মানুষ বেশি অ্যাডিক্টেড হচ্ছে, আন্দাজে গেম খেলতেছে, গল্প আড্ডাবাজি করতেছে। অথচ ওই মা যদি ওই সময়টা হচ্ছে কোরআন পড়তো, হাদিস পড়তো, বাড়ির হচ্ছে যে আত্মীয় স্বজন যাদের সাথে তার সম্পর্ক স্বাভাবিকভাবে ভালো রাখার কথা সেইটা যদি রাখতো, অটোমেটিক মায়ের শরীর ভালো থাকতো, সন্তানের ডেভেলপমেন্টটা সুন্দর হইতো। তা আমাদের মায়েরা যখন গর্ভে বাচ্চা আনছে প্রথম 3 মাস যেমন সন্তানের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি করে বাচ্চা যখন পৃথিবীতে আসলো প্রথম 3 বছর খুব ইম্পর্টেন্ট।